আমি মা বোনদের জন্য তিনটা ওয়াজ করে যাই। মা বোনেরা স্বামীর আগে জান্নাতে যাবে, স্বামীর আগে জান্নাতে যাবে। আমার ভাই বলছে অসংখ্য নারী আছে তারা ওয়াজ শোনার জন্য অপেক্ষা আছে। মারে তোরা তোদের স্বামীর আগে জান্নাতে যেতে চাস কি চাস না? যেরে বলেন চান কি চান না? এক নাম্বার হলো মা গো শুনে রাখো, এক নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। এখন আমার মারা বলতে পারে ওলামিন তোর কি মাথা খারাপ হইছে? আমরা তো মাসে 36 দিনের 30 দিনের 10 দিনই তো থাকে অপবিত্র। থাক যো মা শোনো, যখন তোমরা অপবিত্র হয়ে যাবা, যখন হ্যাঁ নেপাজ আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। যদি ফরজ রোজা হয় এটা কাজা আদায় করবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। ও মা শোন, দিলের কান্ডা লাগা শোন, তবে পুরুষের জন্য কোনো কাজা নামাজ নাই। যতই কোনো মৌলবী বুঝক যে কাজা আদায় কর, তোদের মুসলমান কোনো কৈফিয়ত দেওয়া যাবে না। কারণ আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে 5 ওয়াক্ত। মুসলমান শোনো, দাঁড়ায়া পড়তে পারিস না বয়া পড়, বয়া পড়তে পারিস না শুয়া পড়, শুয়া পড়তে পারিস না ইশারায় পড়, তবু কোনো ছাড় নাই। তোরে মুসলমান সফর করছিস 4 জায়গা 2 কর, তবুও তোর কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কি না? ঠিক। পুরুষের জন্য কোনো মাপ নাই, এত ওয়াজ করার সময় নাই। আমার মারা শোনো মা, তোমরা একমাত্র কাজা ফরজ নামাজ, ফরজ রোজাগুলো আদায় করবা, কাজা ফরজ নামাজ আদায় করা লাগবে না। 2 নাম্বার আমল হলো মা, 2 নাম্বার আমল হলো স্বামীর খেদমত। আল্লাহর কসম করে বলি, স্বামীর খেদমত বিহীন জান্নাতে যাওয়া যাবে না। মারে শুনে রাখ রে মা, আজকে দিলের কান্ডা লাগা শুনে নে রে মা, আজকে আমার অসংখ্য নারীরা স্বামীর খেদমত লাগে না, তারা ইচ্ছা মতো চলা শুরু করেছে। আবার একদল মহিলা বাইর হয়েছে, তারা ওয়াজ করা শুরু হয়েছে। ওরে ঠ্যাংবারেই বাংলার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরে ওয়াজ শুরু করছে বেটা মানুষের মতো, মাইক নিয়ে ওয়াজ শুরু করছে। আমার বাবারা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, কথাগুলো বলতেই হবে। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। জোরে বলো মারহাবা। মারে আমাদের আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা, যার নাম শুনেছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ইনি জান্নাতের সরদারিনী। ইনি জান্নাতের সরদার হলো কেমন করে? ছিল হলো জান্নাতি নবীর কন্যা হিসেবে। এ মুসলমান, জান্নাতি হয়েছিল আমলের খাতিরে, কিন্তু স্বামীর খেদমত, শেরে খোদা হযরত আলীর খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া স্বামী